নমস্কার বন্ধুরা, একটা ছোটোবেলাকার স্মৃতি আবার তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হলো শীতকালের অনুভূতি। ছোট্টবেলায় যখন 5-6-এ পড়ি, তখন বাড়িতে একটা দিদিমণি আসতো। দুপুরে স্কুল, তা 7টার মধ্যে 7:30টার সময় সেই দিদিমণি আসতো। মা তো সেই 6:30টার কলের জল আসতো, তখন কাচতো আর মানে কাচাকাচি করতো আর ডাকতো, হে মা ওঠ, হে মা ওঠ, দিদিমণি আসবে। সকালে সত্যি বলছি বন্ধুরা, উঠতে ইচ্ছা করতো না। উফ, কি ঠান্ডা! মা দাঁড়াও, আর একটু পরে উঠবো। তারপরে এসে মারতো যখন উঠতে চাইতাম না। তারপরে উঠে পড়ে সেই টাটকা জলটা গরম থাকতো, সেই জলে চান করতাম, চান করতাম, দিয়ে পড়তে যেতাম। কেন 11টা থেকে স্কুল, বাড়িতে আস্তে আস্তে 10টা বেজে যেত। মা বলতো স্নানটা করে যা। এই সকালে 7টার মধ্যে স্নান টান করে পড়তে যেতাম। গিয়ে নতুন আমরা সেই মাস্টারমশাইকে ডাকতাম, তুলে মাস্টারমশাই উঠতো। উঠে তারপরে মাস্টারমশাইয়ের মা আমাদের সবাইকে, আমাদের মেয়ের মতো ভালোবাসতো। চা বিস্কুট দিত শীতকালে। চা বিস্কুট খেয়ে পড়তাম। পড়া থেকে এসে মা সেই পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, বাটা মাছ ভাজা করে দিত। গরম গরম সে কি আনন্দ সেই খাওয়া! সেই খাওয়ার স্মৃতি এখন আর পায় না সেরকম। করি ডাল, কিন্তু মায়ের ডালের সেই গন্ধ পায় না। মায়ের হাতের সেই ডালের গন্ধ পায় না। আর ডাল ভাত খেয়ে স্কুলে চলে যেতাম। ওই শুতেই আসতাম, টিফিন দিত, লুচি তরকারি, পরোটা, বেগুন ভাজা। এখন শীতকালে তো নানা রকম সবজি পাওয়া যেত, দিয়ে টিফিন দিয়ে দিত। তারপর 5-6, 3-4, 3:30 ছুটি হতো। 4টের মধ্যে বাড়ি চলে আসতাম। এসে হাত পা ধুতে না ধুতেই কোনো রকমে মা মাছের ঝোল ভাত দিয়ে ভাত খাই দিচ্ছে, বা নিজেই খেয়ে সঙ্গে সঙ্গে আবার 5:30টার মধ্যে বেরিয়ে যেতাম। পড়ে বাড়ি আসতাম 10টায়। সেই শীতের কুয়াশা, সেই কী অবস্থা! এসে পড়ে টড়ে আবার মা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে দিত। পরের দিন 7:30টায় সেই একই জিনিস, একই ডিউটি, শুধু ঘুমাতে পারতাম। সত্যি কথা বলছে বন্ধুরা, রবিবার দিন একটু দেরি করে ডাকতো মা, যে সারাদিন পড়তে যেত, রবিবারটা একটু দেরি করে উঠুক। দিয়ে রবিবারে দেরি করে উঠে কি মজা! ছুটি, পড়তে হবে না। কারণ বাবা বলতো, এই কিরে, রবিবার বলে কি পড়াশোনা বন্ধ না কি? চল চল চল, শিগগির অঙ্ক করবি। সেই অঙ্ক করা, তারপরে কোনো কাজ নেই, কোনো পড়া নেই, পড়া ছুটি, হাতের লেখা কর। ওরে হাতের লেখা 10 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে হাতের লেখা দিত। দিয়ে বলতো আমি বাজারে গেলাম, বাজার থেকে এসে কিন্তু হাতের লেখা দেখবো। এই একটা লাইন যদি বেঁকে যেত, ওই চর, সে যে কী চর, গালে চপাং চপাং চর বলতে নেই। সেই হাতের লেখা, যেই চরের শিক্ষা পেয়েছি, সেই হাতের লেখা এখনও বজায় রাখছি। কেউ যদি, আমিও সেই জিনিসটা আমার স্টুডেন্টদের মধ্যে বিলাই, যে হাতের লেখা কেন, অয়ের দাগ বড় হলো কেন, অয়ের দাগ তোর একদম লাইনের সঙ্গে থাকলো না কেন, সোজা হলো না কেন। এখনও সেই জিনিসটা, বাবার শিক্ষাটা স্টুডেন্টদের মধ্যে বিলাতে চেষ্টা করি। তবে এখনকার যুগের বাচ্চা তো একটু আদুরে বাচ্চা আর কি, মানে অনেক কষ্ট করে সন্তান জন্ম দেয়, তাই জন্য ওদের একটু গায়ে হাত দিলেই মারা একটু অসন্তুষ্ট হয়, বুঝি। কিন্তু তবু চেষ্টা করি যতটা পারি নিজের মতন করে তাদের বলতে, তাদের মানুষ করতে। সেই জন্য বকা দিই, হাতের লেখা কর। আর হাতের লেখা সেই রোদের মধ্যে বসে বসে বাবা মারবে, একটা ভয়। সত্যি কথা বলতে, পড়াশোনার জন্য বাবার কাছে খুব একটা বকা খাই না, মারও খাইনি। যা বলতো শুনতাম, বাধ্য ছিলাম, বাবার খুব বাধ্য মেয়ে ছিলাম আমি আর কি। হাতের লেখাটা করতাম, অঙ্ক করতাম দিনের বেলায়, রাতের বেলায় মা বলতো তুই পড়। বাবা এসে পড়া ধরতো, পড়া হয়তো আটকে যেত, তখন আবার বকা দিত, দিয়ে আবার বাবা বুঝিয়ে দিত যে এটা এইভাবে পড়তে হবে। পড়তাম, এভাবে চলতে মাধ্যমিক পাশ করলাম, এইভাবে একই জীবন নিয়ে। তারপরে বলতে নেই,
বিয়ের পর থেকে 2008 থেকে সেই ছোটোবেলাকার স্মৃতি এখনও বুকের মধ্যে জড়িয়ে রয়েছি। এখনও আমাকে সেই 6:30টায় উঠতে হয়, 7টার মধ্যে পড়াতে যেতে হয়। আগে পড়তে যেতাম, এখন পড়াতে যেতে হয়। এই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। সেই ঘন কুয়াশা, মুখ চোখ ঢেকে সেরকম করে, তারপরে বাথরুম টাথরুম করে ওই ঠান্ডা জলে করে মুখ চোখ ধুয়ে তারপরে একটু চা খেতে পারি না, চা দেয়, চা খেয়ে পড়িয়ে টরিয়ে জীবনই চলছে। সেই ঠান্ডা, সেই অনুভূতি শেয়ার করলাম। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।